মার্কিন রাডারকে ফাঁকি দিয়ে মাত্র ৫০ ফুট উচ্চতায় ইরানের মৃত্যুফাঁদ। মার্কিন সামরিক শক্তির দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয়, অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং আকাশপথের পূর্ণ আধিপত্য সবকিছু যেন এক মুহূর্তের জন্য প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন ইরানের সাহসী সেই অভিযান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে সংগঠিত এই ঘটনাটি আজও সামরিক বিশ্লেষকদের কাছে বিস্ময় এবং আলোচনার অন্যতম বিষয় হয়ে আছে। মার্চ মাসের এক গভীর অন্ধকারের ভেতরে যখন কুয়েতের মরুভূমি ঘেরা ক্যাম্প বুয়েন সামরিক ঘাঁটি ছিল নিস্তব্ধ এবং নিশ্চিন্ত, ঠিক তখনই শুরু হচ্ছে এক শ্বাসরুদ্ধ আকাশ অভিযান। ঝড়ো বাতাস আর সীমিত দৃশ্যমানতাকে কাজে লাগিয়ে ইরানের F-5 যুদ্ধবিমানগুলো মাটির একেবারে গা ঘেঁষে এগিয়ে আসতে থাকে। এতটাই নিচু উচ্চতায় তারা উঠছিল যে অনেক ক্ষেত্রে রাডারের নজর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। মার্কিন বাহিনীর জন্য এটি ছিল এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। আকাশে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধর, সতর্ক সংকেত আর প্রতিরক্ষা ব্যবস্থায় মরিয়া তৎপরতা। কিন্তু সেই সংঘাতের সবচেয়ে বিস্ময়কর এবং বিতর্কিত দিক ছিল যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে ঘটে যাওয়া এক ভুল সিদ্ধান্ত। শত্রু শনাক্ত করার তাড়াহুড়া, যোগাযোগ বিভ্রাট এবং চরম চাপের কারণে এমন কিছু ঘটনা ঘটে যা পরবর্তীতে সামরিক ইতিহাসের ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের বাহিনীর উপর নিজেদের হামলার উদাহরণ হিসেবে আলোচিত হয়। যে অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুর প্রতিহত করা, সেই অভিযানের মধ্যেই তৈরি হয় নতুন বিতর্ক, নতুন প্রশ্ন এবং নতুন লজ্জার অধ্যায়। এই দুঃসাহসিক অভিযানের কমান্ডার পরবর্তীতে জানিয়েছে যে তাদের এই লক্ষ্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌশলগতভাবে সুপরিকল্পিত। শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম নজরদারির চোখ এড়াতে তারা মাত্র ৫০ ফুটেরও কম উচ্চতায় বিমান চালিয়েছে, যা বিশ্ব বিমান চলাচলের ইতিহাসে প্রায় অসম্ভব এবং মৃত্যু ঝুঁকির একটি কীর্তি। এমনকি তারা বৈদ্যুতিক তারের অত্যন্ত নিচ দিয়েও দাপিয়ে বেরিয়ে এসেছেন, যা সাধারণ পাইলটরা ভাবতেও পারেন না। সম্পূর্ণ রেডিও সাইলেন্স বা নিঃশব্দ যোগাযোগ বজায় রেখে শত্রুর আকাশ সীমানায় এমন ধরনের নীরব অনুপ্রবেশ নিঃসন্দেহে এক রোমাঞ্চকর ইতিহাসের জন্ম দিয়েছে। ওই কমান্ডার স্মৃতি রোমন্থন করে বলছেন, সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় জাহাজের নাবিকেরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে, কারণ ওই যুদ্ধ বিমানগুলো জাহাজের ডেক থেকে নিচে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল, যা দেখে সমুদ্রের ওই সব নাবিক হতবাক হয়ে গিয়েছিল। নির্দিষ্ট লক্ষ্যের কাছাকাছি ঘাঁটিতে পৌঁছানোর পর শুরু হয় এই অভিযানের চূড়ান্ত এবং মারাত্মক পর্যায়, যেখানে একটি ভুলও করার কোনো সুযোগ ছিল না। ফ্রি ফল বোমার সঠিক লক্ষ্যভেদ নিশ্চিত করতে সব পাইলটকে শত্রুর ডিফেন্স সিস্টেমের একদম মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার প্রাণঘাতী ঝুঁকি নিতে হয়েছিল। এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সেই আগের নিস্তব্ধ ঘাঁটিতে নেমে আসে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। কমান্ডার বর্ণনা করছেন যে বোমার প্রচণ্ড বিস্ফোরণে ক্যাম্পের ভেতরে থাকা সামরিক হেলিকপ্টারগুলো পর্যন্ত মাটি ছেড়ে বাতাসে উল্টে গিয়েছিল। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা সেদিন পুরোপুরি অচল হয়ে পড়েছিল ইরানি পাইলটদের এই অদম্য এবং অভাবনীয় কৌশলের কাছে। সেই বিশৃঙ্খলা এবং আতঙ্কপূর্ণ মুহূর্তের সুযোগ নিয়ে শত্রুপক্ষ ভয়ানকভাবে আতঙ্কিত হয়ে পড়ে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল ত্রুটির খেসারত দিতে হয় তাদেরই। মার্কিন বাহিনীর নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বিভ্রান্ত করে নিজেদের ৩টি F যুদ্ধ বিমানকে ভূপাতিত করে ফেলতে পারে, যা যুদ্ধের ইতিহাসে এক চরম হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা হিসেবে চিহ্নিত হবে। কমান্ডার গর্বের সঙ্গে জানালেন যে সেই চরম উত্তেজনার মুহূর্তে শত্রু বাহিনী যখন নিজেদের এই ভয়ানক ভুল সামলাতে ব্যস্ত, ঠিক তখনই তারা তাদের সফল মিশন শেষ করে ধোঁকা দেওয়ার পূর্ব কৌশল অবলম্বন করেন। সফলভাবে মিশন শেষ করতে প্রত্যাবর্তনের সেই পথটিও ছিল ঠিক সমানভাবেই বিপজ্জনক, মৃত্যুব্যঞ্জক এবং অত্যন্ত কঠিন। তবে কৌশলী পাইলটদের অসামান্য বুদ্ধিমত্তায় তারা শত্রুর রাডার নেটওয়ার্কের জটিল মায়াজাল ছিন্ন করে নিরাপদে ইরানি আকাশ সীমানায় ফিরে আসতে সক্ষম হয়েছেন। ককপিটে বসা ওই পাইলটদের কণ্ঠস্বরে তখন কোনো ব্যক্তিগত ভয়ের ছাপ ছিল না, বরং তাদের একমাত্র লক্ষ্য ছিল নিজেদের দেশের সম্মান রক্ষা করা। একজন পাইলট দৃঢ়তার সাথে বলছিলেন, মিশনের প্রয়োজনে তাদের নিজেদের জীবন তাদের কাছে তুচ্ছ, দেশের অখণ্ডতাই তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে। পুরো ঘটনা প্রবাহের গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় এই অভিযানের পরিকল্পনা, বাস্তবায়ন এবং সামগ্রিক কৌশল নিয়ে আন্তর্জাতিক সামরিক মহল ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বিভিন্ন সামরিক বিশ্লেষকের মতে অভিযানের সময়কাল, লক্ষ্যবস্তু নির্বাচন, সমন্বয় এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সবকিছু মিলে একটি বহুল আলোচিত সামরিক ঘটনার রূপ নিয়েছে। যদিও সংঘাতের বিভিন্ন পদক্ষেপ দাবির মধ্যে পার্থক্য রয়েছে, তবুও এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই যে ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক কৌশল নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে কোনো সামরিক অভিযানের সফলতা কেবল অস্ত্রের শক্তির উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িত থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা, পরিস্থিতি মূল্যায়ন এবং অপারেশনাল সমন্বয়। ফলে আলোচিত এই অভিযানকে অনেকে আধুনিক সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হিসেবে দেখছেন। অভিযানে অংশগ্রহণকারী পাইলট এবং সামরিক সদস্যদের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। সামরিক অভিযানের বাস্তবতা হলো এতে অংশগ্রহণকারী সদস্যদের প্রায় উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িত থাকা সফলতা ও ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সামরিক ইতিহাসের অপারেশন পরিচালনাকারী সদস্যদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ এবং মানসিক প্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি আরও একটি বিষয়ের সামনে নিয়ে এসেছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক সামরিক সক্ষমতার মধ্যকার চলমান প্রতিযোগিতা। একদিকে বিভিন্ন দেশ উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তির উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। অন্যদিকে প্রতিপক্ষ সেই প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করার নতুন কৌশল এবং প্রযুক্তি তৈরি করছে। ফলে আধুনিক যুদ্ধক্ষেত্র প্রযুক্তিগত প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় আরও তীব্র হয়ে উঠেছে। এই ঘটনায় দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা চলছে। অনেক সামরিক গবেষক মনে করছেন ভবিষ্যতে বিভিন্ন দেশের সামরিক একাডেমি ও গবেষণা প্রতিষ্ঠানে এই ধরনের অভিযান বিশ্লেষণের বিষয় হতে পারে, কারণ বাস্তব সংঘাতের ঘটনাগুলো থেকেই নতুন কৌশল, নতুন শিক্ষা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনার ধারণা তৈরি হয়। সব মিলিয়ে বলা যায় আলোচিত এই সামরিক অভিযান শুধু একটি সংঘাতের অংশ নয়, এটি আধুনিক যুদ্ধ, প্রযুক্তিগত সক্ষমতা, কৌশলগত পরিকল্পনা এবং আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা নিয়ে বৃহৎ আলোচনারও অংশ হয়ে উঠতে পারে। আর সেই কারণে এই ঘটনাটি এখনও সামরিক বিশ্লেষক, গবেষক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।